তো আছে আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। এই মার্কেটিং প্ল্যানের মধ্যে নিহিত আছে আপনার সিস্টেম, আপনার ইনকাম, আপনার টিম, আপনার সবকিছু মার্কেটিং প্ল্যান, অর্থাৎ টোটাল বিজনেসটা মার্কেটিং প্ল্যানের মধ্যে। তো এখান যদি আপনি মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে জানতে পারেন বা বুঝতে পারেন, তাহলে আপনি বিজনেস করে দ্রুত এগিয়ে যেতে পারবেন। কারণ মার্কেটিং প্ল্যানটা যদি না জানেন, না বোঝেন, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? হ্যাঁ, বিজনেস করার কোনো টুলসই আপনার কাছে থাকবে না। এই জন্য আপনি বিজনেস করে আগাতে পারবেন না। তো এই জন্য সবার জন্য মার্কেটিং প্ল্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের প্রোগ্রামের শেষ কথাটি শুনে যাবেন ইনশাআল্লাহ। তো শুরু করছি আজকে প্রোগ্রামের মার্কেটিং প্ল্যান। দেখেন, এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে আজকে আমাদের আহ বড় বড় লিডাররা আজকে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে আজকে তারা মিলিয়নারি বিলিয়নারি হয়েছে। এই মার্কেটিং প্ল্যানটা ব্যবহার করে তারা আজকে সারা বিশ্বে বিজনেস করে সফল হয়েছে, ইন্টারন্যাশনাল স্পিকার হয়েছে। মার্কেটিং প্ল্যানের কারণে আজকে তারা সারা বিশ্বব্যাপী পরিচিত হয়েছে। তো এই মার্কেটিং প্ল্যানটাই হচ্ছে আপনার বিজনেসের মূল চাবিকাঠি। যদি আপনি মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে জানতে পারেন, তাহলে বিজনেস করে দ্রুত এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা অনেকে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সংক্ষিপ্ত রূপ বা পূর্ণরূপ জানি না। তো ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিম্প, অর্থাৎ সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। আমি আগেই বলছি, যারা আমাদের আমিরুল ইসলাম জামিল ভাই বলেছে যে আপনার খাতা কলম নিয়ে বসবেন, তাহলে কিছু জিনিস টুকিয়ে নিতে পারবেন, নোট করে নিতে পারবেন ইনশাআল্লাহ, যেগুলো আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা অনেকেই কিন্তু জানি না যে কিছু কিছু শর্ট জিনিস বা ছোটখাটো জিনিস যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমি মার্কেটিং প্ল্যানের মধ্যে তুলে ধরেছি, কারণ আমি চাচ্ছি যে আজকে মার্কেটিং প্ল্যানের মধ্যে আপনাদের এ টু জেড অর্থাৎ সবকিছু দেওয়ার জন্য। পুরো 1 ঘন্টা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি আহ আশা করি সবকিছু নিতে পারবেন। জিএক্সএল এর এ টু জেড আপনি এখান থেকে নিতে পারবেন সম্মানিত লিডারগণ। এবং আজকে মার্কেটিং প্ল্যানটা সাজানো হয়েছে নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুনদের জন্য অনেক সহজ সহজ করে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন, ডাজ নট ম্যাটার। বিশেষ করে নতুন যারা, আপনাদের জন্য বুঝতে অনেক অনেক বেশি সহজ হবে। যারা পুরাতন আছে তারা তো অবশ্যই বুঝেন, নতুন যারা আছেন অবশ্যই আপনার জন্য অনেক সহজ হবে। কারণ আমি এখানে কোনো হায়ার এডুকেটেড বা হায়ার লেভেলের কোনো ওয়ার্ড ব্যবহার করিনি, এবং এখানে আমি এমন কিছু ব্যবহার করিনি যারা হায়ার এডুকেটেড তারা বুঝতে পারবে না। তো এই জন্য একদম সিম্পল মানুষের জন্য সিম্পল ভাবে আমি এই মার্কেটিং প্ল্যানটা আজকে সাজিয়েছি, যার কারণে আমি বলছি সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। তো শর্ট মেসেজ অ্যাবাউট ডিএক্সএন, আমরা কিছু শর্ট মেসেজ জেনে নিই ডিএক্সএন সম্পর্কে। ডিএক্সএন ফুল মিনিং হচ্ছে ডাকসেন। আমরা অনেকেই জানি না, অনেকে জিজ্ঞাসা করি লিডার ডিএক্সএন এর ফুল মিনিং কি এবং এর অর্থ কি। তো ডিএক্সএন এর ফুল মিনিং হচ্ছে ডাকসেন। এটাকে আমরা নরমালি যে একটা মানে ওয়ার্ডের আলাদা আলাদা লেটারকে ফুল মিনিং করে, বিষয়টা তেমন না। এটা এখান থেকে এটা ফুল মিনিং এবং শর্ট মিনিং আমি একটু ভেঙে দিচ্ছি। তো ডাকসেন হচ্ছে একটি চাইনিজ ওয়ার্ড। ডাকসেন হচ্ছে একটি চাইনিজ ওয়ার্ড, ঠিক আছে? এবং এর অর্থ হচ্ছে ট্রাস্ট, যার বাংলা অর্থ করলে বিশ্বাস বা আস্থা বোঝায়। এবং এই ডাকসেন থেকে এ এবং ই দুটি ভাওয়েল উঠিয়ে দিয়ে, আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট কিন্তু সবাই জানি যারা মোটামুটি লেখাপড়া করেছি। তো এই এ এবং ই দুটি ভাওয়েল উঠিয়ে দিয়ে এর নাম সংক্ষেপে করা হয়েছে ডিএক্সএন, মানে সহজে বোঝার জন্য। তো আশা করি বুঝতে পারছেন ডিএক্সএন ফুল মিনিং হচ্ছে ডাকসেন, যার ইংলিশ অর্থ ট্রাস্ট এবং বাংলা করলে বিশ্বাস। ডিএক্সএন স্টার্টেড বিজনেস সিন্স 1993। 1993 সালে বিজনেসটি শুরু হয় এবং মালয়েশিয়া থেকে 1993 সালে বিজনেসটি শুরু হয়। যাতে ডক্টর লিম সিজন শুরু করেন। এবং ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, অর্থাৎ এক বিশ্ব এক বাজার নীতিতে সারা ওয়ার্ল্ডে বিজনেস করে যাচ্ছে। 180 প্লাস কান্ট্রি অলরেডি এস্টাবলিশ দ্য বিজনেস, অর্থাৎ 180 প্লাস দেশে অলরেডি আমাদের বিজনেস এস্টাবলিশড মানে প্রতিষ্ঠিত। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কত বড় একটা প্ল্যাটফর্মে আছেন, কত বড় মাপের একটা প্ল্যাটফর্মে আছেন। আপনি নিজেকে নিয়ে যদি এখান থেকে ভাবতে পারেন, তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি নিজেকে মনে করতে পারেন যে আমি এত বড় একটা প্ল্যাটফর্মে আছি, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে, এখান থেকে আমার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার সুযোগ আছে, এখান থেকে আমি সারা বিশ্ব থেকে ইনকাম আনতে পারবো, সারা বিশ্বের বিভিন্ন কারেন্সি থেকে আমার ইনকাম আনার সুযোগ আছে। তো এই জিনিসটা যদি চিন্তা করেন, তাহলে দেখেন আপনি যে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। যারা আসলে বুঝে না তারা কিন্তু এই বিষয়টি অনুধাবন করতে পারে না। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব,
চমৎকার একটি প্ল্যাটফর্মে এসেছেন। এই প্ল্যাটফর্ম থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেন। আমাদের একজন আপু বললো এই প্ল্যাটফর্মে এসেছেন নতুন, হয়তো এখনো ওইভাবে কথা বলার সুযোগ হয়নি, আজকে প্রথম হয়েছে। উনি বললো যে ডিএক্সএন থেকে আমি সফলতা অর্জন করবো, অর্থাৎ ডিএক্সএন এসেছে আমি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তোমাকে আমাদের আমির ইসলাম জামিল ভাই প্রশ্ন করলো আপনি কি পারবেন, আপনার কি মনে হয়? তো উনি বললে ইনশাআল্লাহ পারবো। তো এরকম কনফিডেন্ট থাকতে হবে যে সবাই যেহেতু পারতেছে, সারা বিশ্বের মানুষ যেহেতু এগিয়ে যাচ্ছে, ডিএক্সএন বিজনেস থেকে যেহেতু মানুষ সফল হচ্ছে, কোটিপতি হচ্ছে, মিলিয়নারি হচ্ছে, বিলিয়নারি হচ্ছে, ক্রাউন অ্যাম্বাসেডর হচ্ছে, সারা বিশ্বব্যাপী ভ্রমণ করতেছে, তাহলে আমি কেন পারবো না? অবশ্যই আমার দ্বারা সম্ভব। ভিতর থেকে কনফিডেন্ট আসতে হবে এবং নিজের সাথে নিজেকে বলতে হবে ইয়েস আই ক্যান ডু ইট, অর্থাৎ আমি এটা পারবোই। তো এইভাবে আমাদেরকে কি সিদ্ধান্ত নিতে হবে, এবং শুধুমাত্র সিদ্ধান্ত নিলে হবে না, সিদ্ধান্ত নিয়ে আপনাকে একটি গোল সেট আপ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করে এগিয়ে যেতে হবে, তাহলেই আপনার দ্বারা সম্ভব। এবং 2025 সালের মধ্যে এমন কিছু করে দেখাতে হবে যেন আপনি সারা ওয়ার্ল্ডে আপনার একটি নাম চলে আসে ডিএক্সএন সিস্টেমের মধ্যে। তো আজ থেকে শুরু করে দেন এবং সিরিয়াস মাইন্ডে কাজ করুন, ইনশাআল্লাহ আপনার জন্য সফলতা আসবে। এবং সিঙ্গাপুর স্টার্ট হয় বিজনেসটি 1997 সালে, বাংলাদেশে শুরু হয় 2001 সালে। আমরা অনেকে কিছু বেসিক ইনফরমেশন জানি না, যারা নতুন আছি তাদের জন্য আমি আগেই বলেছি নতুনদের জন্য স্পেশাল ভাবে প্রোগ্রামটি সাজানো হয়েছে, যার কারণে কিছু ইনফরমেশন তুলে ধরছি। মূল মার্কেটিং প্ল্যান অবশ্যই যাব। তো দেখেন এখানে আমরা আমরা যখন একটা প্রাইস লিস্ট দেখি, ওখানে লেখা থাকে পিবি, এসবি, জিপি, সিপি, এমআরপি, এবং আমরা অনেকেই কিন্তু জানি না। এবং যখন আমরা আইডি অ্যাক্টিভেট করি ওখানে পিবি, এসবি লেখা থাকে, কিন্তু আমরা অনেকে বুঝি না। তো এই বিষয়টি আমি বোঝানোর জন্য এই স্লাইডটি করেছি। পিবি হচ্ছে পয়েন্ট ভ্যালু, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা ক্রয় করবেন প্রত্যেকটা প্রোডাক্টে পিবি রয়েছে, পয়েন্ট রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট ভ্যালু, অর্থাৎ আপনার ভ্যালু ক্রিয়েট করবে, অর্থাৎ আপনার ডিএক্সএ নাকি আপনার পজিশন ক্রিয়েট করবে এই পিবি। এবং এসবি হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ পিবি কে কনভার্ট করে এসবি করা হয়, এবং এসবি হচ্ছে সেলস ভ্যালু, মানে আপনার ইনকাম এই সেলস ভ্যালু থেকে আসবে, অর্থাৎ আপনার বোনাস আসবে এই সেলস ভ্যালু থেকে। হ্যাঁ, এবং ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। যে আপনারা দেখে থাকেন ওখানে পিবি, ডিপি, এসবি এগুলো লেখা থাকে। তো ডিপি ওখানে আমাদের জন্য যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের জন্য একটা কলাম থাকে ডিপি মানে ডিস্ট্রিবিউটর প্রাইস। হ্যাঁ, তো আমাদের জন্য কিন্তু 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টসে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এটা শুধু মেম্বারদের জন্য, অর্থাৎ ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটরদের জন্য। সিপি মানে কাস্টমার প্রাইস, অর্থাৎ যারা ডিএক্সএন এর মেম্বার না বা ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটর না, নরমাল কাস্টমার, তাদের জন্য হচ্ছে এই প্রাইসটা, যেটা ফুল প্রাইস। অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা হয় তাহলে এই সিপি অর্থাৎ কাস্টমার, যিনি নরমাল কাস্টমার, তাকে 100 টাকাতে নিতে হবে, কিন্তু যিনি ডিস্ট্রিবিউটর তার জন্য ডিপি অর্থাৎ সে 25% অর্থাৎ 75 টাকা দিয়ে সে নিতে পারবে, অর্থাৎ তার জন্য 25% ডিসকাউন্ট আছে। এবং এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সিপি এবং এমআরপি সেম। তো যার কোম্পানি এবং যার প্রতিষ্ঠিত কোম্পানি এবং যিনি হচ্ছেন কোম্পানির এক্সিকিউটিভ চেয়ারম্যান এন্ড ফাউন্ডার, তিনি হচ্ছেন ডক্টর লিন সিউজিন। তিনি 1983 সালে জ্ঞানোডার্মা মাশরুম এবং হিউম্যান হেলথ নিয়ে উনি গবেষণা শুরু করেন। অর্থাৎ ওনার রিসার্চের বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন অসুস্থ হয়। তো এই অসুস্থতা থেকে সুস্থ রাখার এবং মানুষকে অসুস্থতা থেকে মুক্ত রাখার কোনো উপায় পাওয়া যায় কিনা, এটা নিয়ে তিনি গবেষণা করেন এবং 10 বছর গবেষণা করে কি মাশরুম এবং মানব দেহ নিয়ে। তার মানে দেখেন উনি যখন দেখলো যে পৃথিবীতে সকল ধরনের প্রোডাক্টস এর মধ্যে কেমিক্যাল আসছে, মানুষ এইগুলো খেয়ে বা এইগুলো ব্যবহার করে অসুস্থ হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে উনি গবেষণা করে দেখলো মাশরুমের মধ্যে অধিক পরিমাণ কি ঔষধি গুণাগুণ রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যেগুলো মানব দেহে প্রবেশ করলে মানুষ সুস্থ থাকতে পারবে। তো উনি কি করলো, এটা নিয়ে গবেষণা শুরু করলো। দেখতো পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, যার মধ্যে 36,000 হচ্ছে বিষ, যেগুলো খাওয়া যায় না। আর 2,000 মাশরুম, যার মধ্যে 1800 মাশরুম হচ্ছে সবজি, এবং বিভিন্ন বাজারে পেয়ে থাকবেন, রেস্টুরেন্টে সুপ আকারে আপনারা পেয়ে থাকবেন। এবং 200 মাশরুমের মধ্যে সবচেয়ে মেডিসিন ভ্যালু রয়েছে। এবং এই 200 মাশরুমের মধ্যে সবচেয়ে বেশি মেডিসিন ভ্যালু রয়েছে 6টা মাশরুমের মধ্যে। এই 6টা মাশরুমকে একত্রিত করে টিস্যু কালচারের মাধ্যমে তার নাম দেওয়া হয় জ্ঞানোডার্মা বা ঋষি মাশরুম।
এই মাশরুমের মধ্যে আপনার 400-র অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই মাশরুমের গুণ ক্ষমতা হচ্ছে যখন আপনার বডিতে প্রবেশ করবে, আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, তখন আপনার পুরো বডিকে স্ক্যানিং করবে। সারা জীবন যে কেমিক্যাল খেয়েছেন, এই কেমিক্যালের বিরুদ্ধে কাজ করা হচ্ছে মাশরুমের কাজ। হ্যাঁ, তাহলে আপনার বডিতে প্রবেশ করে আপনি কি সারা বডি স্ক্যানিং করে যত কেমিক্যাল অর্থাৎ টক্সিন আছে, এই টক্সিনকে ডিটক্সিফাই করে আপনার দেহকে রোগমুক্ত করবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে আপনার দেহের মধ্যে। আর যার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সে কিন্তু সহজে কোনো রোগে আক্রান্ত হয় না। তো যদি আক্রান্ত হয়ও খুব সহজেই সেটাকে রিকভার করতে পারে, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। দেখেন আপনারা করোনার সময় যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না, অনেকে কিন্তু মারা গিয়েছে, কিন্তু যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল তারা কিন্তু সুস্থ ছিল। তো সেই জায়গা থেকে দেখেন ওই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য সারা বিশ্বের সরকার কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়াম বা এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের খাবারের করছে, ফুড সাপ্লিমেন্ট এবং ভিটামিন সি খাওয়ার জন্য অনেক পরামর্শ দিয়েছে। ইভেন আমরা যে সিঙ্গাপুরে থাকি, সিঙ্গাপুরে কিন্তু আমাদের আমরা রুম থেকে বের হতে পারতাম না, আমাদের কোম্পানি আমাদের রুমে ভিটামিন সি ক্যাপসুল এবং বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে ওই সময়। তখন আমি ডিএক্সএল যুক্ত হইনি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখেন তার পরবর্তীতে অর্থাৎ করোনার পরে আমি ডিএক্সএল যুক্ত হই। তো এই যে একটা বিষয় জাস্ট আমি বোঝাতে চেয়েছি যে যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে শুধুমাত্র কোনো সাধারণ রোগ না, করোনার মতো মহামারী এইসব ভাইরাস থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ মাশরুমের মধ্যে কি 400-র অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে, এবং এই মাশরুম ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি প্রিয় খাবারের মধ্যে একটি। তাহলে আপনারা অবশ্যই চিন্তা করতে পারেন যে মাশরুম কতটা গুণগত সম্পন্ন খাবার। এবং দেখেন 1997 সালে তিনি, যার কথা বলতেছিলাম, ডক্টর লিম সিউজিন, কোম্পানির ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান। তো 1997 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করে হলিস্টিক মেডিসিনের উপরে, এবং 2002 সালে তিনি মিলেনিয়াম অ্যাওয়ার্ড পান। তো অ্যাবাউট কোম্পানি, আমরা যদি কোনো কোম্পানিতে যুক্ত হতে যাই বা যুক্ত হয়েছে, এখনো কোম্পানি সম্পর্কে জানি না, তো কি বিষয়গুলো জানলে বুঝতে পারবেন যে কোম্পানিটি সাস্টেনেবল এবং সারা জীবন টিকে থাকবে? আপনাকে 6টি বিষয় জানতে হবে, এবং ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন কর্তৃক 6টা ক্রাইটেরিয়া দিয়ে থাকে আপনার ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোকে। অর্থাৎ যদি 6টি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, তাহলে সেটা সাস্টেনেবল কোম্পানি হিসেবে পরিগণিত হয়। তাহলে দেখেন এই 6টি ক্রাইটেরিয়া যদি একটা কোম্পানিতে থাকে, তাহলে মনে করবেন কোম্পানিটি সাস্টেনেবল। তাহলে ডিএক্সএল কি কি আছে এবং কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, এই বিষয়গুলো একটু জেনে নিই। কারণ এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, যেহেতু বিজনেস করতেছি, বিজনেস এর খুঁটিনাটি অবশ্যই আমাদের জানতে হবে। দেখেন, ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনাকে জানতে হবে যে এই কোম্পানির সাথে বিজনেস করতেছেন, এই কোম্পানির ম্যানেজমেন্ট কতটা শক্তিশালী। যদি আমি ডিএক্সএল এর কথা বলি, আপনি দেখেন সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে, কত শক্তিশালী ম্যানেজমেন্ট হলে বিশ্বের প্রায় 200টি দেশে আপনার এই বিজনেসটা খুব সহজভাবে, খুব সুন্দরভাবে, সাবলীল ভাবে পরিচালনা করতেছে, যেখানে গত 32 বছরের মধ্যে একটু ত্রুটি ধরা পড়ে নাই। তাহলে বুঝেন কত স্ট্রং ম্যানেজমেন্ট ডিরেকশন। এবং প্রতি মাসে 6 থেকে 9 তারিখের মধ্যে বোনাসটা প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু একদম পৌঁছে যাচ্ছে। আজ পর্যন্ত 1 পয়সা কারো কম আসছে সেই রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো সেই জায়গা থেকে ম্যানেজমেন্ট হচ্ছে স্ট্রং এবং শক্তিশালী ম্যানেজমেন্ট, এবং সৎ এবং দক্ষতা সম্পন্ন ম্যানেজমেন্ট। ডাইভার্সিফিকেশন হচ্ছে শ্রেণী বিন্যাস। অর্থাৎ দেখেন, আমাদের কোম্পানি কিন্তু সারা বিশ্বকে একটা ছাতার মুঠোয় নিয়ে এসেছে, একটা ছাতার মধ্যে নিয়ে এসেছে, সেই ছাতাটির নাম ডিএক্সএন। হ্যাঁ, তাহলে দেখেন সারা বিশ্বের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু ডিএক্সএন এর ছাতার তলে নিয়ে এসেছে, এবং বিভিন্ন দেশে ফ্যাক্টরি হয়েছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির কাছে কিন্তু আমাদের প্রোডাক্টস গুলো পৌঁছে যাচ্ছে। ক্রেডিবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা, ডিএক্সএন ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টস এর কারণে আজকে সারা বিশ্বে কিন্তু ডিএক্সএন এর গ্রহণযোগ্যতা রয়েছে। বিজনেস স্ট্রেংথ অর্থাৎ বিজনেস শক্তিশালী। যদি আমি বিজনেসের শক্তির কথা বলতে চাই, তাহলে আমাকে সেই আবার করোনায় চলে যেতে হবে। ওই সময় দেখেন হাজার হাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ধ্বংস হয়েছে, ধস নেমেছে, কারণ মানুষ বের হতে পারে না। মানুষের বিজনেস তো দূরের কথা, নিজের জীবন নিয়ে তখন টানাটানি। হ্যাঁ, অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে যাদের কোনো চাকরি ছিল না। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ অনেক বেলা না খেয়েছিল। ওই সময় ডিএক্সএন এর বিজনেস, হ্যাঁ দেখেন, আপনি বিভিন্ন বিমান পর্যন্ত, হ্যাঁ তারা কিন্তু বড় ধরনের লসে পড়েছিল। তো বিমান কোম্পানিগুলো, এবং শুধুমাত্র এটা না, বিভিন্ন কোম্পানি লসে পড়েছিল। সেই জায়গায় ডিএক্সএন কিন্তু বিন্দু পরিমাণ লসে পড়ে না। ওই সময় ডিএক্সএন এর বিজনেস 30 থেকে 35% সেল আরো বেশি হয়েছে। কিভাবে? কারণ ডিএক্সএন কাজ করে হচ্ছে ডেইলি ইউজেবল প্রোডাক্ট
প্রোডাক্টস নিয়ে এবং স্বাস্থ্যসম্মত ফুড সাপ্লিমেন্ট নিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন ওই সময় ডিএক্সএন স্পিরুলিনা মানুষের এই যে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার জন্য স্পিরুলিনা, তারপরে মাশরুম, আরজিজিএল যে পরিমাণ চলছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু আমাদের ডেইলি ইউজেবল প্রোডাক্ট, যার কারণে দেখেন মানুষ যতই মহামারীতে পড়ুক, তার সকালে উঠলে তার দাঁত ব্রাশ করতে হবে, গোসল করতে গেলে তার সাবান শ্যাম্পু লাগবে, দাঁত ব্রাশ করলে টুথপেস্ট লাগবে, ব্রাশ লাগবে, তারপরে যদি সে একটু ফ্রেশ মাইন্ডে যেতে চায় তাহলে তার কফি লাগবে, সে যদি সুস্থ থাকতে চায় তাহলে তার ফুড সাপ্লিমেন্ট লাগবে। তাহলে প্রতিনিয়ত কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো ব্যবহৃত হচ্ছে। তো যতই মহামারী আসুক আপনার এই প্রোডাক্ট গুলো কিন্তু চলবে, যেভাবে মানুষ তার বাড়িতে নিবে। হ্যাঁ, ওই সময় দেখেন মানুষ কিন্তু বিভিন্ন ওয়েতে মানুষ তার প্রোডাক্ট গুলো কিন্তু নিয়েছে। তো সেই জায়গা থেকে দেখেন, আর আমাদের যারা লিডার ছিল বিজনেস করেছে তারা কিন্তু ঘরে বসে বিজনেস করার সুযোগ পেয়েছে। ওই সময় কিন্তু আরো সেলস এবং ইনকাম আরো বেশি হয়েছে লিডারদের। তো সেই জায়গা থেকে দেখেন এই যে একটা বিষয়, কারণ ওই সময় কিছু কিছু দেশে হয়তো আপনাকে সবসময় বন্দি করে রাখছে, কিন্তু কিছু কিছু ম্যাক্সিমাম দেশে কিন্তু সবসময় বন্দি করে রাখে না, কয়েকদিন পর আবার কিন্তু ঠিকই নর্মাল করে দিয়েছে। তো সেই জায়গা থেকে দেখেন সারা বিশ্বের যে বিজনেসটা বহমান, সেই বিজনেস একটা দুইটা দেশে বন্ধ থাকলেও কিন্তু সমস্যা নেই। দেখেন আমি যদি বলতে চাই, বাংলাদেশে একটা আন্দোলন গেল, যে সরকার পতনের আন্দোলন, ওই সময় বাংলাদেশের নেট বন্ধ করে দিয়েছিল। তো ওই নেট বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশে কিন্তু বিজনেসটা তত ভালো হয় না, এবং ওই সময় প্রায় 10 দিন, 10 দিনের মতো আপনার পিবি সাবমিট করতে পারে না বাংলাদেশ থেকে। তাহলে ডিএক্সএল বিজনেস কি বন্ধ হয়েছিল? না, আমাদের বিজনেস কিন্তু সারা বিশ্ব। তাহলে দেখেন বাংলাদেশের থেকে যারা বিজনেস করেছে তাদের বিজনেসও কিন্তু অন্য দেশে ঠিকই চলছে, তাদের সিস্টেমে কিন্তু অন্য দেশে ঠিকই সেল হয়েছে, তাদের দেশে বন্ধ ছিল কিন্তু অন্য দেশে তার সিস্টেমে ঠিকই সেল হয়েছে, তার বিজনেস ঠিকই চলছে। তাহলে সেই জায়গা থেকে দেখেন আমাদের বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস, আপনি যতই সমস্যায় পড়েন, একটা দেশে সমস্যা হইলেও সারা বিশ্বে আপনার বিজনেস চলবে, এটা হচ্ছে সেই বিজনেস। তাহলে বিজনেস স্ট্রেংথের জায়গা থেকে আমাদের বিজনেসটা অনেক শক্তিশালী। ভিশন এবং মিশন, আমাদের কোম্পানি ভিশন এবং মিশন হচ্ছে হেলথ এন্ড ওয়েলথ, অর্থাৎ আপনার সুস্বাস্থ্য এবং আপনার অর্থনৈতিক সচ্ছলতা। তাহলে দেখেন ডিএক্সএন কাজ করছে আপনার সুস্বাস্থ্য নিয়ে, চিন্তা করতেছে ডিএক্সএন, চিন্তা করতেছে আপনার কি আপনার অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আপনি সুস্থ থাকতে পারবেন, প্রোডাক্টস এর বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে সারা ওয়ার্ল্ড এর টিম বিল্ডের মাধ্যমে আপনি এখান থেকে চমৎকার একটা ইনকাম আনতে পারবেন। সেই সুযোগ ডিএক্সএন দিচ্ছে আপনাকে। কমিটমেন্টের জায়গায় ডিএক্সএন 100%, আজ পর্যন্ত 32 বছর যাবত যে কমিটমেন্ট গুলো দিয়ে আসছে, একটা কমিটমেন্টও কিন্তু এদিক সেদিক হয় নাই, 100% সে ফুলফিল করেছে। এখন কথা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি কতটুকু নিজের সাথে নিজে কমিটেড, যে আপনি ডিএক্সএন থেকে সফল হবেন। ডিএক্সএল সবকিছু আপনার জন্য দিয়েছে, ডিএক্সএল আপনার জন্য প্রোডাক্ট দিয়েছে, আপনার জন্য অফিস দিয়েছে, আপনার জন্য সেলসম্যান দিয়েছে, ম্যানেজার দিয়েছে, সারা বিশ্বে সবকিছু প্রোভাইড করে রেখেছে। আপনি শুধু একটা জায়গায় বসে আপনার হাতের মোবাইলটাকে ব্যবহার করে, আপনার মেধাটাকে ব্যবহার করে আপনি সারা বিশ্বব্যাপী বিজনেস নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে বিভিন্ন কারেন্সিতে আপনি ইনকাম আনার সুযোগ পাচ্ছেন। এটা হচ্ছে আপনার জায়গা থেকে আপনাকে কমিটেড হতে হবে যে আমি এখান থেকে সফল হবই, আমার দ্বারা সম্ভব, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে আমি সবাইকে দেখিয়ে দেব। দেখেন আজকে আপনি যদি একটা বিজনেস করতে চান, আপনাকে লক্ষ কোটি টাকা খরচ করে বিনিয়োগ করে বিজনেস করতে হবে, কিন্তু ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে বিজনেস এর জন্য বিনিয়োগ করে রেখেছে। আপনাকে বিনিয়োগ করতে বলে নাই, শুধুমাত্র আপনার মেধাটাকে খরচ করে আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। যারা বুদ্ধিমান তারা ঠিকই এখান থেকে সফল হয়ে যাচ্ছে, আর যারা বোকা তারা মনে করে এটা তো আমার বিজনেস না। আরে ভাই, আপনি কোটি টাকা খরচ করে কয় টাকা প্রতি মাস ইনকাম করতে পারবেন একটু দেখান তো বিনিয়োগ করে। আর এখানে আপনি সারা বছরে 1 টাকাও বিনিয়োগ করেন না, জাস্ট আপনার কি ডেইলি ইউজেবল প্রোডাক্টস গুলো ব্যবহারের মাধ্যমে আপনি বিজনেসটা করতেছেন, পাশাপাশি সারা বিশ্ব থেকে ইনকাম আনার সুযোগ পাচ্ছেন। তাহলে দেখেন এখান থেকে 1 টাকা বিনিয়োগ না করেও প্রতি মাসে মানুষ লক্ষ টাকা কোটি টাকাও ইনকাম করতেছে। তো আপনার জায়গা থেকে আপনাকে কমিটেড হতে হবে যে আপনি কত টাকা এখান থেকে ইনকাম করতে চান, কোন পজিশন অর্জন করতে চান, স্পেশালি 2025 সালে আপনি কোন পজিশনটি অর্জন করতে চান। ডিএক্সএল গ্লোবাল ফার্ম এন্ড ফ্যাক্টরি, ডিএক্সএল চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, মেক্সিকো, দুবাই, বাংলাদেশ এবং মালয়েশিয়াতে ডিএক্সএল ফ্যাক্টরি রয়েছে। ডিএক্সএল মালয়েশিয়াতে রয়েছে মাদার ফ্যাক্টরি, এবং অলরেডি কিন্তু বাংলাদেশে আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্টস উৎপাদন শুরু হয়ে গেছে। তাহলে দেখেন কোন সারা এই যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে
কোনো ডিরেক্ট সেলিং কোম্পানি ফ্যাক্টরি করা তো দূরের কথা, চিন্তাও করতে পারে না, কিন্তু ডিএক্সএন অলরেডি কি ফ্যাক্টরি দৃশ্যমান বাংলাদেশে। তাহলে সম্মানিত প্লেয়ারগণ, আপনি কি চিনতে পারতেছেন, আপনি চিন্তা করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে ডিএক্সএন এর ভবিষ্যৎটা কোথায়? আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আপনাকে লেগে থাকতে হবে যদি ডিএক্সএন এর ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ গড়তে চান। সম্মানিত প্লেয়ারগণ, দিন শেষে আমরা কিন্তু সবাই কনজিউমার, সবাই কোনো না কোনো দোকান থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করে ব্যবহার করি, আবার শেষ হয়ে গেলে আবার ক্রয় করে আনি। এটা হচ্ছে, আমরা কিন্তু সবাই দিন শেষে কনজিউমার বা কাস্টমার বা ইউজার। তো সেই জায়গা থেকে দেখেন, আমরা যারা প্রতিনিয়ত অন্যান্য গ্রোসারি শপ থেকে প্রোডাক্ট ক্রয় করি, ক্রয় করে আনি শেষ হয়ে যায় আবার নিয়ে আসি, আমরা হচ্ছে রেগুলার কনজিউমার। কিন্তু এর মধ্যে থেকে আরেকটা কনজিউমার আছে, সেটা হচ্ছে ওয়াইস কনজিউমার। অর্থাৎ দুই ধরনের কনজিউমার আছে পৃথিবীর, একটা হচ্ছে রেগুলার কনজিউমার, একটা হচ্ছে ওয়াইস কনজিউমার। অর্থাৎ আমাদের বাপ দাদা এবং আমরা আগে যে প্রোডাক্ট গুলো ক্রয় করতাম, সেখান থেকে আমরা কোনো ধরনের চিন্তা করতাম না যে এখানে এই প্রোডাক্ট থেকে কোনো হেলথ বেনিফিট বা ওয়েলথ বেনিফিট আসছে কিনা, কোন ধরনের চিন্তা ভাবনা কিন্তু কোনোদিনও করি নাই। কিন্তু দেখেন, যারা ভয়েস কনজিউমার, তারা হচ্ছে স্মার্ট কনজিউমার, চালাক কনজিউমার। তারা চিন্তা করে যে এই প্রোডাক্টটা যে আমি ব্যবহার করব, ব্যবহার করলে আমার শারীরিক কোনো উপকার হবে কিনা বা আমি আর্থিক কোনো উপকার পাবো কিনা, এই কথাটা চিন্তা করে। বর্তমান যুগে দেখেন, আপনি শুধুমাত্র নিজের ব্রেনটাকে ব্যবহার করে কিন্তু এখান যে কোনো জায়গা থেকে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। তাহলে এই যে একটা বিষয়, যারা ভয়েস কনজিউমার তারা কিন্তু স্মার্ট, অর্থাৎ তারা ব্যবহারও করবে, আবার এখান থেকে ইনকামও করবে। তাহলে দেখেন, যারা ডিএক্সএন এর সাথে আছে আমরা সবাই কিন্তু ভয়েস কনজিউমার, অর্থাৎ এখান থেকে আমরা প্রোডাক্ট ব্যবহার করতেছি এবং এই প্রোডাক্টস এর বেনিফিটটা শেয়ারের মাধ্যমে এখান থেকে ইনকামও করতেছি। তো এরা হচ্ছে ওয়াইস কনজিউমার বা স্মার্ট কনজিউমার। তাহলে আজ থেকে আর রেগুলার কনজিউমার আমরা সাজবো না, নিয়মিত ডিএক্সএন থেকে প্রোডাক্টস ব্যবহার করবে, প্রোডাক্টস এর বেনিফিটটা শেয়ারের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে বিজনেস নেটওয়ার্ক গড়ে তুলে সারা বিশ্ব থেকে ইনকাম আনবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, ওয়ার ইজ ইউর গ্রোসারি মানি গোয়িং, অর্থাৎ আপনার গ্রোসারি মানি কোথায় যাচ্ছে? আপনি যে বিভিন্ন শপ থেকে, বিভিন্ন মার্কেট থেকে, গ্রোসারি শপ থেকে আপনি প্রোডাক্টস ক্রয় করতেছেন, এই প্রোডাক্টস এই দাম বা এই যে টাকাগুলো আপনার কাছ থেকে যে টাকা নিচ্ছে, আপনি জানেন না এই প্রোডাক্টস এর দাম কত এবং আপনার কাছ থেকে কত নিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু জানেন না। তো এই যে টাকাগুলো নিচ্ছে, এগুলো কোথায় যাচ্ছে দেখেন কিভাবে, একটু চিন্তা করে দেখেন। একটা প্রোডাক্টস এর উৎপাদন খরচ যদি হয় 4 টাকা, অর্থাৎ 40%, হ্যাঁ, ধরেন 40 টাকা, যদি পার্সেন্টেজ আকারে আমি বলি, 40 টাকা যদি একটা প্রোডাক্টস এর উৎপাদন খরচ হয়, তাহলে ওই প্রোডাক্টটি আপনার কাছ থেকে ক্রয় মূল্য নিচ্ছে, অর্থাৎ খুচরা মূল্য নিচ্ছে 100 টাকা। তার মানে বাকি 60 টাকা কিন্তু আপনার কাছ থেকে লাভ করতেছে। তাহলে এই 60 টাকা কোথায় যাচ্ছে দেখেন, এই 60 টাকা যাচ্ছে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং অ্যাডভার্টাইজমেন্টে। হ্যাঁ, এই জিনিসগুলোতে দেখেন বৈশ্বিকরা শুধু বলতেছে যে আমার রূপের রহস্য অমুক সাবান তমুক সাবান, কোটি টাকা নিয়ে যাচ্ছে। তো এই টাকা কি কোম্পানি দিচ্ছে? আপনার কাছ থেকে নিয়ে কিন্তু কোম্পানি দিচ্ছে। তাহলে কোম্পানি কখনো লস দেয় না, কোম্পানি আপনার কাছ থেকে কড়াই গুন্ডায় টাকাগুলো ঠিকই হিসাব করে নিয়ে একটা নির্ধারণ করে দাম, সেই দামে আপনাকে কিনতে হয়। তাহলে দেখেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে, 60% টাকা কিন্তু এরা নিয়ে যাচ্ছে সম্মানিত প্রিয় ড্রাগন। তাহলে আসেন আরেকটু ডিটেলসে যাই। হ্যাঁ, দেখেন ট্র্যাডিশনাল মার্কেটের সিস্টেমে যদি একটা প্রোডাক্ট উৎপাদন খরচ কোনো দেশে উৎপাদন হইলে প্রোডাক্টটি এর খরচ যদি পড়ে 4 টাকা, এই প্রোডাক্টটি যখন ওয়্যার হাউসে যাবে এর দাম পড়ে যাবে 5 টাকা। এই প্রোডাক্টটি যখন হোলসেলারের কাছে যাবে, হ্যাঁ, তখন এর খরচ পড়ে যাবে 6 টাকা বা $6। সেলস এজেন্টের কাছে গেলে এর খরচ পড়ে যাবে 7 টাকা। ডিপার্টমেন্ট স্টোরে যখন এটাকে রাখা হবে, এই স্টোরের খরচ আছে, স্টোরের ভাড়া আছে, এটার দাম, এখানে দাম পড়ে যাবে কি 8 টাকা। এবং রিটেলের কাছে যখন যাবে, অ্যাটলিস্ট দোকানদারের কাছে, তার কাছে গিয়ে দাম পড়বে 9 টাকা। দোকানদার 1 টাকা লাভে আপনার কাছে সেল করবে 10 টাকায়। তাহলে প্রোডাক্টের উৎপাদন খরচ কত ছিল? 60 টাকা। দেখেন, আমরা কি কখনো এই কথা চিন্তা করেছি যে আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করি, এই প্রোডাক্টের মূলত দাম কত, আমার কাছ থেকে কত নিচ্ছে? কোনোদিন কিন্তু চিন্তা করি না। তাহলে এখন থেকে চিন্তা করেন যে আসলে আমরা যে প্রোডাক্ট গুলো বাইরে থেকে ব্যবহার করি, এই প্রোডাক্ট গুলোর উৎপাদন খরচ কত, আমাদের কাছ থেকে নিচে কত। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাহলে দেখেন, ওয়াইস কনজিউমার আর রেগুলার কনজিউমারের মধ্যে পার্থক্য এই জায়গায়। যারা চিন্তা করে না তারা হচ্ছে রেগুলার কনজিউমার, আর যারা চিন্তা করে তারা হচ্ছে ওয়াইস বা স্মার্ট কনজিউমার। তাহলে যারা চিন্তা করে তারা দেখেন এখান থেকে ইনকাম করে কিভাবে। দেখেন ডিএক্সএন এর ব্যাপারে, ডিএক্সএন এর বেলায় আপনার কাল্টিভেশন, ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন সবকিছু কিন্তু ডিএক্সএন করতেছে। হ্যাঁ, এবং সরাসরি
আপনার ডিস্ট্রিবিউশন এবং সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছে এটা পৌঁছে দিচ্ছে, অর্থাৎ সরাসরি নিয়ে আসতেছে, বিভিন্ন দেশের অফিসে পৌঁছে দিচ্ছে, ওখান থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে মাঝখানে কেউ নাই, নাই কোনো হোলসেলার, নাই কোনো ওয়্যার হাউস, নাই কোনো সেলস এজেন্ট, নাই কোনো স্টোরেজ, নাই কোনো রিটেলার, কেউ নাই। শুধুমাত্র কোম্পানি টু অফিস, কোম্পানি টু অফিস, ফ্যাক্টরি টু অফিস প্রোডাক্টস, তাহলে সরাসরি আমাদের কাছে কি পৌঁছে যাচ্ছে। তার মানে মাঝখানে যে এই 60% এই টাকাটা কোথায় যাচ্ছে, এই টাকাটা আমরা যারা ডিস্ট্রিবিউশন করতেছি আমরা পেয়ে যাচ্ছি। আর এই টাকার দিয়ে আজকে অনেকেই কোটিপতি, অনেকেই মিলিয়নারি বিলিয়নারি হয়ে যাচ্ছে সম্মানিত পিলি ড্রাগন। তাহলে দেখেন ওই স্মার্ট কনজিউমার কাদেরকে বলে। এবার আসেন, যদি একদম স্পষ্ট একটা উদাহরণ দেখেন, যদি কোনো কোম্পানিতে একটা প্রোডাক্টস উৎপাদন খরচ যদি পড়ে 1,000 টাকা, ওই প্রোডাক্টসটি আপনার কাছে যদি 2,000 টাকা সেল করা হয়, তাহলে মাঝখানে যে 1,000 টাকা, এটা কোথায় যাচ্ছে? এজেন্ট, হোলসেলার, রিটেলাররা নিয়ে যাচ্ছে এবং অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে যাচ্ছে। কিন্তু ডিএক্সএন এর বেলায় দেখেন, এই যে 1,000 টাকা লাভের, এই 1,000 টাকা থেকে আপনাকে 86% দিচ্ছে কোম্পানি, দিচ্ছে 14%। কিভাবে? বিজনেস করে আপনি এখান থেকে 71% পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। পাশাপাশি আপনি যদি একটা স্টক পয়েন্ট দেন, ওখান থেকে আপনার আরো 15% পাওয়ার সুযোগ আছে। তাহলে 15 আর 71 হচ্ছে কত? 86% পর্যন্ত আপনি এখান থেকে নেওয়ার সুযোগ পাবেন। তাহলে দেখেন পৃথিবীতে এমন সিস্টেম কোথায় আছে, একটু চিন্তা করে দেখেন। মার্কেটিং প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করেন সম্মানিত প্লেয়ারগণ। তো জেকসন কি বলতেছে? চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস, অর্থাৎ ব্র্যান্ডটা চেঞ্জ করার মাধ্যমে আপনার বিজনেসটি স্টার্ট করতে পারেন। হোয়াই ডিএক্সএন? সেভ ইউর ফ্যামিলি, অর্থাৎ হেলদি প্রোডাক্টস ব্যবহার করে আপনার ফ্যামিলিকে সেভ করেন। ইউজ হেলদি প্রোডাক্টস এন্ড গেট অপরচুনিটি। এই যে একটা বিষয়, সারা জীবন প্রোডাক্টস ব্যবহার করছেন অন্যান্য দোকান থেকে, মার্কেট থেকে, আজ পর্যন্ত কেউ বলছে গেট অপরচুনিটি, অর্থাৎ সুযোগ নিন? কেউ বলে নাই। তাহলে ডিএক্সএন থেকে আপনি সুযোগ পাচ্ছেন কিভাবে? নিজে চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। কিভাবে? সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বডি লোশন আপনি অন্যান্য জায়গা থেকে যে ক্রয় করতেন, ওই প্রোডাক্টস গুলো আপনি ডিএক্সএন থেকে ক্রয় করেন। ডিএক্সএন থেকে ক্রয় করার মাধ্যমে আপনি কি, আপনি এখানে একটা বিজনেস নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। প্রথমত আপনি হেলদি লাইফ লিড করতে পারতেছেন, পাশাপাশি এখান থেকে ইনকামের সুযোগ পাচ্ছেন সম্মানিত প্লেয়ার। তাহলে ইনকাম অপরচুনিটি পাচ্ছেন এখান থেকে। লিডার, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। জি লিডার, কন্টিনিউ, একদম ক্লিয়ার আছে। জি জি, থ্যাংক ইউ। তো দেখেন, জেকসন বলতেছে কিভাবে শুরু করবেন, একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে কিভাবে আপনি বিজনেস করবেন, কিভাবে শুরু করবেন, কি কাজ করবেন, সব ধরে ধরে শিখিয়ে দিচ্ছে ডিরেকশন। দেখেন কিভাবে ইউজ, শেয়ার এন্ড বিল্ড, অর্থাৎ প্রোডাক্টস গুলো আগে ইউজ করেন, ভালো লাগলে শেয়ার করেন, এরপরে একটা নেটওয়ার্ক বিল্ড করেন। খুব সিম্পল, ইউএসবি, এই তিনটা শব্দকে যদি ব্যবহার করতে পারেন, এই তিনটা শব্দ আপনার বিজনেস, অর্থাৎ ইউজ, শেয়ার এন্ড বিল্ড। তার মানে দেখেন, প্রথমে প্রোডাক্টস ইউজ করলেন, আপনার ভালো লাগলে যদি এখান থেকে প্রোডাক্টস ইউজ করার পর আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হয়, তখন আপনার বিজনেসের প্রতি মনোযোগ আসবে, তখন আপনি প্রোডাক্টস এর বেনিফিটটা শেয়ার করতে পারবেন। হ্যাঁ, শেয়ার করতে পারবেন। দেখেন আজকে যদি আপনি আপনার ওয়াইফের জন্য একটা শাড়ি কিনে আনেন ইয়া থেকে, মার্কেট থেকে, আপনার ওয়াইফের কাছে যদি শাড়িটা ভালো লাগে, আপনার ওয়াইফ কি করবে? সারা এলাকা ঘুরে বলবে যে আমার এই শাড়িটা খুব, আমার হাজবেন্ড দিছে, অনেক ভালো, পরে অনেক আরাম এবং দেখতে অনেক সুন্দর। এবং মানুষে যখন দেখবে, বলবে এই শাড়িটা কোথায় থেকে কিনছো, তখন সে ওই দোকানের নাম বলবে, তখন এই লোকগুলো যায় আবার ওই দোকান থেকে কিনতে যাবে। তার মানে দেখেন, আপনারই কারণে কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে এবং ওই দোকানদারের লাভ হচ্ছে, আপনার কোনো লাভ হচ্ছে না। তো জেকসন বলতেছে এইটাই আপনি বলেন, যেটা আপনি বলতেছিলেন যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা বেনিফিট ভালো, এই প্রোডাক্টটা কাজ করে, এটা দেখতে ভালো, এটা সেটা, এইগুলোই আপনি বলেন, এই অপরচুনিটিটাই আপনি বলেন, এই বেনিফিটটাই আপনি বলেন। হ্যাঁ, বলতে তো ছিলেনই, কোনো কিছু ভালো হলে তো আপনি বলেনই, তো বলতেই থাকেন, এই বলাটাই আপনার বিজনেস। অর্থাৎ আপনি বলেন যে এক্সেলেন্ট প্রোডাক্ট সম্পর্কে বলেন, অপরচুনিটিটা শেয়ার করেন, এই অপরচুনিটি এবং প্রোডাক্টস বেনিফিটটা শেয়ারের মাধ্যমে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। অর্থাৎ দেখেন, সারা বিশ্বব্যাপী আপনি এখানে বিজনেস করার সুযোগ পাচ্ছেন, নেটওয়ার্ক বিল্ড করার সুযোগ পাচ্ছেন। তাহলে আজকে দেখেন, যাদের নেটওয়ার্ক বড়, তারা কিন্তু সব দিক থেকে বড়। হ্যাঁ, তারা, তাদের ইনকাম বেশি, হ্যাঁ, তারা মিলিয়নারি, তারা বিলিয়নারি, এবং তারা সারা বিশ্বে পরিচিত, এবং তারা সব জায়গায় সম্মান পায়। বিভিন্ন দেশে তাদেরকে লাল গালিচার
লাল গালিচা দিয়ে তাদেরকে বরণ করে নেয়। তো সব দিক থেকেই কিন্তু তারা উঁচুতে আছে। তাহলে নেটওয়ার্ক যার বেশি বড় সেই কিন্তু সব দিক থেকে বড়। তাহলে আপনার নেটওয়ার্কটা আপনি বড় করেন, দেখবেন আপনিও ওই উঁচু জায়গায় চলে যেতে পারবেন। তাহলে বিল্ড নেটওয়ার্ক, অর্থাৎ আপনাকে নেটওয়ার্ক বিল্ড করতে হবে। আর এই নেটওয়ার্ক বিল্ড করার জন্য সুযোগ রয়েছে সারা বিশ্বে। আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আজকে সারা বিশ্বব্যাপী আপনার টিম বিল্ড করার সুযোগ রয়েছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি বিভিন্ন দেশে আপনার টিম তৈরি করতে পারবেন। তো কিভাবে টিম তৈরি করবেন, কিভাবে নেটওয়ার্ক তৈরি করবেন, ডিরেকশন বলতেছে স্টার্ট উইথ 6 লাইন। অর্থাৎ যদি একটা সাস্টেইনেবল ইনকাম করতে চান তাহলে আপনাকে 6টা লাইন নিয়ে শুরু করতে হবে, 6টা লাইন নিয়ে কাজ করতে হবে। এখানে 20টা লাইন নিয়ে কাজ করার সুযোগ আছে, তবে বলতেছে যদি একটা সাস্টেইনেবল ইনকামের পথে আপনি হাঁটতে চান, একটা সাস্টেইনেবল ইনকাম করতে চান, মিনিমাম 6টা লাইন নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনি একটা সাস্টেইনেবল ইনকামের পথে পৌঁছাতে পারবেন, অর্থাৎ 71% আপনি যেতে পারবেন। তাহলে কিভাবে দেখেন, আপনি কারো না কারো মাধ্যমে, যেমন আপনি জামিল ভাইয়ের মাধ্যমে কনা আপু জয়েন করেছে। এখন ধরেন এই যে হচ্ছে আপনার কি কনা আপু উপরে, এই যে হচ্ছে কনা আপু বা আপনি আপনি নিজে কি ভাবেন, এই হচ্ছে আপনি। তাহলে দেখেন এই যে নিচে যে আপনার স্পন্সরে, হ্যাঁ আপনার স্পন্সরে আপনি আমাকে এটা আসতেছে ক্লিয়ার, আপনার কি বলে স্লাইডটা ক্লিয়ার আসতেছে? জি জি, থ্যাংক ইউ। তো দেখেন এখানে আমি ই করে দেখাতে পারতেছি না, কারণ আমার যদি ফুল স্ক্রিন শেয়ার করে তাহলে হয়, কিন্তু ফুল স্ক্রিন শেয়ার করলে নাকি হাফ দেখা যায়, এই জন্য আপনাদেরকে ই করে দেখাতে পারতেছি না। তো যাই হোক, ধরেন এই যে প্রথম ব্যক্তি, আপনি যেমন একজনের মাধ্যমে যুক্ত হয়েছেন, সেম আপনার মাধ্যমে আপনি আপনার স্পন্সরে আপনি একজন লোককে জয়েন করান, অর্থাৎ আপনার স্পন্সরে যদি আপনি একটা লোককে জয়েন করান তাহলে ওটা আপনার একটা লাইন হবে, এবং আপনার স্পন্সরে যদি আপনার দ্বিতীয় আরেকজন লোককে জয়েন করেন আপনার 2টা লাইন হবে। সেম আপনার নিজের স্পন্সরে যদি আরেকটা লোককে জয়েন করেন আপনার 3টা লাইন হবে। এইভাবে সরাসরি আপনি স্পন্সরে আপনি যতগুলো লোককে জয়েন করাবেন আপনার ততগুলো লাইন তৈরি হবে। তো সময় তো লিডারগণ যে বিষয়টা দেখেন, হ্যাঁ যে আপনার স্পন্সরে আপনি যতগুলো লোক জয়েন করাবেন আপনার ততটা লাইন তৈরি হবে। এখানে বিষয়টা হচ্ছে আমরা অনেকে আছি নিজের স্পন্সরে 50 জন 60 জন জয়েন করে ফেলাই, বুঝি না, না বুঝে, এই না বোঝার কারণেই আমাদের এই সমস্যাটা হয় এবং পরবর্তীতে আমরা ডিমোটিভেট হয়ে যাই। তো আমি আজকে আপনাদেরকে বলতেছি একদম সিরিয়াসলি এবং স্মুথলি বলতেছি যে আপনি সর্ব মানে যে সবচেয়ে বেশি সেটা হচ্ছে 3টা লাইন নিয়ে শুরু করেন। আপনি করতে পারেন 1টা 2টা বা সবচেয়ে বেশি 3টা লাইন নিয়ে প্রথমে শুরু করেন। মানে আমার কথা আমি বলতে আছি, আমি প্রথমে 3টা লাইন নিয়ে শুরু করেছিলাম। 3টা লাইন নিয়ে শুরু করার পরে যখন দেখি 3টা লাইনে আমার লিডার দাঁড়িয়ে গেছে, 3টা লাইন দাঁড়িয়ে গেছে, এই 3টা লাইনে বিজনেস করার মতো লোক হয়ে গেছে, তখন আবার বাকি 3টা লাইন আমি স্টার্ট করি। অর্থাৎ আমি যদি একসাথে 6টা লাইন নিয়ে শুরু করতাম তাহলে এই 6টা লাইনকে সাপোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব হইতো না, কারণ ততটা সময় আমার হাতে নাই যতটা সময় এই 6টা লাইনকে তখন দেওয়া লাগবে শুরু থেকে। হ্যাঁ, কারণ আমি একজন প্রবাসী, আমার কাজের পাশাপাশি আমি বিজনেসটা করি, যার কারণে আমি টিমকে শক্তিশালী করার জন্য এই কথাটা বলছি। প্রথমে 3টা লাইন নিয়ে শুরু করেন, 3টা লাইনে যখন লিডার দাঁড়িয়ে যাবে তারপরে আবার 3টা লাইন শুরু করবেন, তারপরে এভাবে 6টা লাইন নিয়ে কাজ করেন। হ্যাঁ, তবে 3টা লাইন যে লিডার দাঁড়িয়ে গেল ওটা ছেড়ে দিয়ে এসে আবার 3টা লাইন ধরলাম, ছাড়া যাবে না, ওদেরকেও ধরে রাখতে হবে, কন্টিনিউ ওদের সাথে যোগাযোগ মেনটেন করতে হবে, মোটিভেশন দিতে হবে, হেল্প করতে হবে, সাপোর্ট দিতে হবে, এফোর্ট দিতে হবে, পাশাপাশি আর 3টা লাইন চালাতে হবে। এইভাবে আপনাকে 6টা লাইনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে একটা সাস্টেনেবল ইনকামের পথে চলতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসেন হাউ টু ক্রিয়েট পজিশন, কিভাবে ডিরেকশন এর পজিশন অর্জন হয়। আপনি যখন প্রথমে যুক্ত হয়েছেন তখন আপনি কি 100 পয়েন্ট নিয়ে, গালফের 100 পয়েন্ট নিয়ে বা বাংলাদেশের 1300 পয়েন্ট নিয়ে বা সিঙ্গাপুরের 50 পয়েন্ট নিয়ে আইডিটা অ্যাক্টিভেট করেছেন। অর্থাৎ ওই যে বলছিলাম ইউজ শেয়ার এন্ড বিল্ড, অর্থাৎ ইউজ করার জন্য কিছু প্রোডাক্টস আপনি ক্রয় করলেন 100 পয়েন্টের। আমি গালফের মার্কেটিং প্ল্যানটা বা মালয়েশিয়ার মার্কেটিং প্ল্যান আপনারা দেখতে পারেন। তো যার যার দেশেরটা সেটা মিলিয়ে নেবেন। বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সির উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ধারণ করা হয়, যেমন বাংলাদেশে 1300, তারপর আছে গালফে মালয়েশিয়ার এবং ইউরোপে 100, আবার ইন্ডিয়াতে 1000, সিঙ্গাপুরে 50, আমেরিকাতে আবার 30। তো বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ওই দেশের কারেন্সির উপর ভিত্তি করে পয়েন্ট নির্ধারণ করা হয়, তবে সকল পয়েন্টের মান সমান। হ্যাঁ, যেমন সিঙ্গাপুরের 1 টাকা বাংলাদেশে হয়ে যায় কত, বাংলাদেশে গেলে হয়ে যায় 90 বা 91 টাকা। তো এখানে 1 টাকার যে মূল্য বাংলাদেশের 90 টাকা একই, তাই না? কারণ
এখানে আমি 1 টাকা 90 টাকায় পাচ্ছি, আবার ওই 90 টাকাতে আমি 1 টাকা দিচ্ছি, তাহলে সমানই কিন্তু। এবার আসেন, যখন আপনি কিছু লোক এখানে নিয়ে আসবেন, যুক্ত করাবেন, তারা যখন আইডিটা অ্যাক্টিভেট করবে বা বোনাস কোয়ালিফাই করবে বা প্রোডাক্টস ক্রয় করবে, তখন কিন্তু তারা তাদের নিজের পয়েন্ট নিজেরা ঠিকই পাবে, সেম পয়েন্ট গুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে। এটা হচ্ছে অ্যাকুমুলেটর সিস্টেম, অর্থাৎ অ্যাকুমুলেটেড সিস্টেম আকারে আপনার সিস্টেমে কি পয়েন্ট জমা হবে। অ্যাকুমুলেটর সিস্টেমটা কি আমি একটু ভেঙে বলি, যারা নতুন আছেন বুঝতে সুবিধা হবে। যে আপনার কোম্পানিতে যদি 100 জন লোক থাকে মানে কাজ করার জন্য, তো 100 জন লোক যদি প্রতিদিন 1 ঘন্টা করে ওভারটাইম করে, তাহলে 100 জন কিন্তু 100 ঘন্টা ওভারটাইম করলো, প্রত্যেককে পাইলো 1 ঘন্টা করে। কিন্তু যে বস সে কিন্তু পুরো 100 ঘন্টা পাইলো, তাই না? তাহলে দেখেন, সেম আপনার ডাউনলাইনে যত লোক আছে সবাই যদি 100 করে পিবি করে, সবার পিবি সবাই ঠিকই পাবে, সেম পিবি গুলো আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে। এটা হচ্ছে অ্যাকুমুলেটেড সিস্টেম। আর এই অ্যাকুমুলেটেড সিস্টেমের কারণে আজকে ডিএক্সএন থেকে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে মানুষ দ্রুত সফলতা অর্জন করছে। এইভাবে যখন আপনার অ্যাকাউন্টে 300 পয়েন্ট জমা হবে, আপনি 9% বোনাস পাবেন। অর্থাৎ 100 পিবি নিয়ে যখন আপনি আইডি অ্যাক্টিভেট করলেন, ওই সময় কিন্তু আপনি 6% বোনাসের জন্য কোয়ালিফাই হয়ে গেলেন। এরপরে যখন 300 পিবি জমা হয়ে যাবে, 9% বোনাস পাবেন। আপনার অ্যাকাউন্টে যখন 1000 পিবি জমা হয়ে যাবে, 12% পাবেন। 2000 পিবি জমা হয়ে গেলে 15% পাবেন। 3250 পিবি যখন জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, 18% পাবেন। এবং অ্যাটলিস্ট যখন 4500 পিবি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে গালফের পয়েন্ট হিসেবে, আপনি তখন কি 21 থেকে 25% পর্যন্ত বোনাস পাবেন। এবং তখন আপনি হবেন স্টার এজেন্ট। নরমাল স্টার এজেন্ট থাকলে আপনি 21% পাবেন, কোয়ালিফাই স্টার এজেন্ট হলে আপনি এখান থেকে 25% বোনাস নিতে পারবেন। তাহলে দেখেন, 4500 পয়েন্ট যখন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তখন আপনি একটা পজিশন পাচ্ছেন, সেটা হচ্ছে স্টার এজেন্ট পজিশন, ডিএক্সএল এর প্রথম পজিশন, যেটা হ্যাঁ, যে এই স্টার এজেন্ট থেকে শুরু হয় আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার কাহিনী। অর্থাৎ স্টার এজেন্ট না হলে তো আপনি আর ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারছেন না, তাই না? তাহলে স্টার এজেন্ট কিন্তু যেমন তেমন পজিশন না, বিশাল পজিশন আমাদের জন্য। স্টার এজেন্ট থেকে শুরু হয় আপনার সব ধরনের কি পজিশন। এই স্টার যে ক্রাউন অ্যাম্বাসেডর, সেও একদিন স্টার এজেন্ট থেকে কত দূর গিয়েছে। তাহলে আপনার অ্যাকাউন্টে 4500 পয়েন্ট বা বাংলাদেশে 58500 পয়েন্ট বা সিঙ্গাপুরের 2250 পয়েন্ট, হ্যাঁ, তারপরে ভারতের হচ্ছে 45,000 পয়েন্ট। তো এইভাবে যখন যে যে দেশে আছেন ওই দেশের মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনার এখানে যখন জমা হয়ে যাবে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে, তখন আপনি স্টার এজেন্ট হবেন। স্টার এজেন্ট হলেন, আপনি 25% বোনাসের জন্য কোয়ালিফাই হলেন। এবার আপনি সামনের দিকে আগাবেন কিভাবে? আপনি যেমন স্টার এজেন্ট হইলেন, আপনি 6টা লাইন নিয়ে কাজ করতেছেন বা 3টা লাইন নিয়ে কাজ করতেছেন। যদি 3টা লাইন নিয়ে কাজ করেন, ওই 3টা লাইনে তো আপনি সাপোর্ট দেবেন। এই 3টা লাইনকে স্টার এজেন্ট করে নেওয়া। তো প্রথম যে লোকটা, দ্বিতীয় যে লোকটা, তৃতীয় যে লোকটা আপনার সিস্টেমে যুক্ত হয়েছে, এই লোকগুলোকে আপনি সাপোর্ট দেন। অর্থাৎ 3টা লাইনকে আপনি সাপোর্ট এবং এফোর্ট দেওয়ার মাধ্যমে তাদেরকে আপনি স্টার এজেন্ট করে নিয়ে আসেন। হ্যাঁ, তাদেরকে স্টার এজেন্ট বানিয়ে নিয়ে আসেন। যদি তাদেরকে স্টার এজেন্ট বানিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে দেখেন, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পৃথক পৃথক 3 লাইন থেকে যদি 3 জন সেম আপনার মতো 4500 পয়েন্ট তাদের অ্যাকাউন্টে হয়ে যায়, তখন আপনার পজিশন হবে স্টার রুবি। তার মানে আপনার 3 লাইন থেকে 3 জন স্টার এজেন্ট বেরিয়ে আসলো, আপনার পজিশন হলো স্টার রুবি। এবং স্টার রুবি হওয়ার পর দেখেন আপনার জন্য কি ওয়েট করতেছে। আপনার জন্য ওয়েট করতেছে কি ওয়ান টাইম হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভ, অর্থাৎ এককালীন হ্যান্ড ফোন ক্যাশ ইনসেনটিভ পাবেন এখান থেকে। যেমন আমাদের যারা স্টার রুবি আছে অনেকেই পেয়েছে, আবার পাবে। এবং আমি যখন স্টার রুবি হয়েছিলাম তখনও আমি পেয়েছি। তো এই যে একটা বিষয় দেখেন, এবং কত টাকা এটা আমি সামনে বলবো ইনশাআল্লাহ, সামনে স্লাইডে আছে। তো স্টার রুবি হলে আপনি 31% বোনাস পাচ্ছেন। কিভাবে? দেখেন, এই যে প্রথম জনের কাছ থেকে পাচ্ছেন 2% গ্রুপ বোনাস, দ্বিতীয় লাইন থেকে পাচ্ছেন 2% গ্রুপ বোনাস, তৃতীয় লাইন থেকে পাচ্ছেন 2% গ্রুপ বোনাস, এবং 6% হয়ে গেল, তাই না? আর আপনি ছিলেন হচ্ছে 25%-এ। তাহলে এই 6 আর 25 হচ্ছে 31, তাহলে আপনি 31% বোনাস পাচ্ছেন স্টার রুবি হওয়ার পরে। এবং এখান থেকে একটা হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। হ্যাঁ, এবার আসেন, হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাইলেন, আপনি স্টার রুবি হলেন। তো আপনারা বাকি 3টা লাইন নিয়ে আবার কাজ শুরু করছেন। হ্যাঁ, এই 3টা লাইন আপনি সাপোর্ট দিচ্ছেন, এফোর্ট দিচ্ছেন, এই 3টা লাইনকে আপনি স্টার এজেন্ট বানানোর জন্য তাদের সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো একটা সময় তারাও 3জন স্টার এজেন্ট হয়ে গেল। তারাও 3জন কি স্টার এজেন্ট হয়ে গেল। যখন তারা 3জন স্টার এজেন্ট হয়ে যাবে, অর্থাৎ
অর্থাৎ আপনার 6টা লাইন থেকে যখন 6 জন স্টার এজেন্ট হয়ে যাবে তখন আপনার পজিশন হবে স্টার ডায়মন্ড। তো সবার কি স্বপ্ন আছে? সবার স্বপ্ন আছে স্টার ডায়মন্ড হওয়া? আর ইউ রেডি? জি, আমি সবার কমেন্ট দেখতে চাই। আর ইউ রেডি? আপনার সবাই কি স্টার ডায়মন্ড হওয়ার স্বপ্ন আছে? স্টার ডায়মন্ড হওয়ার জন্য কি সবাই রেডি আছেন? 2025 সালে কি সবাই স্টার ডায়মন্ড হতে চান? আর ইউ রেডি? হ্যালো, ঘুমিয়ে আছেন? আমি দেখতে চাই সবাইকে, আমি দেখতে চাই কমেন্ট বক্সে যারা আছেন এখানে। হুম, আপনি কি রেডি আছেন 2025 সালে স্টার ডায়মন্ডশিপ কমপ্লিট করার জন্য? এবং যারা আরো স্টার ডায়মন্ড হয়ে গেছেন তারা আরো বড় পজিশনে, যেমন আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে আরো পজিশন ডেভেলপ করতে। তো যার যার জায়গা থেকে সবাই তো রেডি আছেন এই 2025 সালে ভালো কিছু করার জন্য, দেখানোর জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে 2025 সালে ভালো কিছু করে দেখাতে পারবো। তাহলে আপনার 6 লাইন থেকে যখন 6 জন পৃথক পৃথক ভাবে স্টার এজেন্ট চলে আসলো তখন আপনার পজিশন স্টার ডায়মন্ড, এবং স্টার ডায়মন্ড হলে আপনি টোটাল এখান থেকে 71% বোনাস পাবেন। এবং এই 71% বোনাস কিভাবে পাবেন সেটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখছেন আপনাকে দিচ্ছে 9 গোল্ডেন অপরচুনিটি, অর্থাৎ 9 ধরনের ইনকাম দিচ্ছে। রিটেল প্রফিট দিচ্ছে আপনাকে 15 থেকে 25%, যেটা প্রথমে বুঝিয়েছি। গ্রুপ বোনাস দিচ্ছে 6 থেকে 21%, যেটা কিছুক্ষণ আগে বললাম। স্টার গ্রুপ বোনাস দিচ্ছে 25 থেকে 37%, যেটা আমি বললাম যে আপনি যখন স্টার রুবি হচ্ছেন তখন 31%, এবং আপনি যখন স্টার ডায়মন্ড হচ্ছেন তখন কিন্তু আপনি 37% পাচ্ছেন, অর্থাৎ 31 আর ওই যে 2 2 2। হ্যাঁ, এই যে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। তো 31 ছিল আপনি স্টার রুবিতে, পরের 3 লাইনে যখন স্টার এজেন্ট হলেন তখন আপনি 2% 2% 2%, অর্থাৎ এখান থেকেও 6%। তাহলে দেখেন 6 দুগুণে 12, আর আপনি ছিলেন কি 25%, তাহলে আপনার হয়ে গেল 37%। তাহলে 25 থেকে 37% হচ্ছে আপনার কি স্টার গ্রুপ বোনাস। ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন 15%, লিডারশিপ বোনাস পাচ্ছেন 15%, ট্রাভেল ইনসেনটিভ, সেমিনার ইনসেনটিভ পাচ্ছেন হচ্ছে 2%, অর্থাৎ ট্রাভেল করার জন্য পাচ্ছেন আপনি 2% ট্রাভেল সেমিনার ইনসেনটিভ, এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছেন 2%। অর্থাৎ দেখেন আপনি কিন্তু বিনা পুঁজিতে বিজনেস করে একটা কোম্পানির ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছেন। দেখেন আমি যখন স্টার ডায়মন্ড হলাম, ডায়মন্ড হওয়ার সাথে সাথে ওই মাসে আমার প্রফিট শেয়ারিং চলে আসছে 2%। আমার যে দেশে বিজনেস নাই ওই দেশ থেকেও চলে আসে। তার মানে দেখেন ডিএক্সএন এ যেই সব দেশে সেল হচ্ছে সব দেশ থেকে কিন্তু প্রফিট করবে, যে প্রফিটটা করতেছে সেই প্রফিটের উপর থেকে 2% কিন্তু সকল স্টার ডায়মন্ড এবং অ্যাবভ দের দিচ্ছে। তো সেই জায়গা থেকে স্টার ডায়মন্ড হওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ স্টার ডায়মন্ড হয়ে গেলে আপনি ডিএক্সএন 2% প্রফিট শেয়ার হোল্ডার হয়ে গেলেন, অর্থাৎ 2% প্রফিট শেয়ারের মালিক হয়ে গেলেন। তো আমরা সবাই 2% প্রফিট শেয়ার নেওয়ার জন্য রেডি আছি তো? হ্যালো, 2% প্রফিট শেয়ার নিব তো সবাই? আর ইউ রেডি? ইয়েস অর নো? জি, সম্মানিত প্রিলিডারগণ, তাহলে দেখেন এখানে আপনাকে দুইটা ইনসেনটিভ দিচ্ছে, যেটা হচ্ছে এককালীন। কিছুক্ষণ আমি আগে বললাম যে আহ আপনার হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ, যেটা আপনি বাংলাদেশে পাবেন 20,000 টাকা, অর্থাৎ আগে ছিল 16,500, এবারে গত বছর করছে 20,000 টাকা। তাহলে দেখেন বাড়ি আনছে। হ্যাঁ, তাহলে আপনি ওয়ান টাইম হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন 20,000 টাকা। আর আরেকটা ইনসেনটিভ আছে, এটাও এককালীন দেবে, ওয়ান টাইম ওভারসি ট্রিপ ক্যাশ ইনসেনটিভ 1,60,000 টাকা। হ্যাঁ, এটা বাংলাদেশে দিচ্ছে। আর সিঙ্গাপুরেরটা বলতেছি। তাহলে এটা কিভাবে পাবেন যে ওই 1,60,000 টাকা আপনার এই যে ওয়ান টাইম ওভারসি ট্রিপ ক্যাশ ইনসেনটিভ, সেটা পাবেন হচ্ছে এই যে আপনার 5টা লাইন আছে না, এই 5টা লাইনে সরাসরি আপনার স্পন্সর থেকে যখন 5টা লাইনে 5 জন স্টার রুবি আসবে, এবং এই 5 জন স্টার রুবি যখন হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ পেয়ে যাবে, ওই সময় আপনি পেয়ে যাবেন কত? 1,60,000 টাকা। তাহলে এই যে কত সুন্দর একটা সিস্টেম, দেখেন সবাই সবার জন্য কাজ করতেছে, আমি আমারটা পেয়ে যাচ্ছি। সবাই দেখেন যার যার জন্য কিন্তু কাজ করছে সফল হওয়ার জন্য, অটোমেটিকলি আমার আমার পজিশন হয়ে যাচ্ছে। তার মানে দেখেন একটু সাপোর্ট দিয়েছেন, একটু এফোর্ট দিয়েছেন, একটু কষ্ট করছেন, একটু পরিশ্রম করছেন, বিনিময়ে আপনি কত বড় একটা ফলাফল পাচ্ছেন সম্মানিত প্রিলিডারগণ। এবার আসেন যারা সিঙ্গাপুরে আছেন তাদের জন্য ইনসেনটিভ ফর সিঙ্গাপুর, যেটা হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে $525, এবং ওভারসি ট্রিপ ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে $3,500। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হ্যান্ডফোন ক্যাশ ইনসেনটিভ সিঙ্গাপুরে দিচ্ছে $525, আর ওভারসি ট্রিপ ক্যাশ ইনসেনটিভ দিচ্ছে হচ্ছে $3,500 অন টাইম, এটা একবারই দেয়। তাহলে দেখেন কত সুন্দর একটা সুযোগ, তাই না? আমাদের বোনাস তো আমরা ঠিকই পাচ্ছি, পাশাপাশি কোম্পানি পজিশন অর্জন করার কারণে আমাদের কি এই এক একটা অপরচুনিটি দিচ্ছে। তাহলে দেখেন এই যে
আমরা অনেকে আমাদের বুঝতে কষ্ট হয়। যেমন আজকে আমিরুল ইসলাম জামিল ভাই বলতেছিল যে লিডার আপনার আহ, কয়টা মানে আইডি অ্যাক্টিভেট করলে কত টাকা বোনাস পাবে, বা আহ, মানে কিভাবে কাজ করলে কত মাসে কত টাকা বোনাস পাবে, এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলেন। তো এই বিষয়টা নিয়ে আমি একটা স্লাইডে একবার বললে আশা করি সবাই বুঝে যাবেন, বেশি বোঝানোর দরকার নেই, যারা বুদ্ধিমান এই অল্প কথাতেই বুঝে যাবেন। সেটা কিভাবে দেখেন, একটা বিষয় দেখেন কিভাবে আপনার বোনাস ইনক্রিজ করবেন, হ্যাঁ, প্রতি মাসে। এবার আসেন দেখেন এক্সাম্পল, উদাহরণস্বরূপ আপনি বাংলাদেশ থেকে 1300 পিবির পয়েন্ট নিয়ে আপনি আইডি অ্যাক্টিভেট করলেন, বা গালফ থেকে 100 বা সিঙ্গাপুর থেকে 50 পিবি নিয়ে আইডি অ্যাক্টিভেট করলেন। তো এটার সেলস ভ্যালু হচ্ছে, হ্যাঁ, আপনি কি 1300 পিবি, 100 পিবি বা 50 পিবি যে যে দেশ থেকে আইডি অ্যাক্টিভেট করেন, ডাজ নট ম্যাটার, এটা সেলস ভ্যালু আমি বাংলা টাকায় হিসাব করি, বাংলা টাকা একটু হিসাব করি 2000 টাকা, সাপোজ উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন এটার সেলস ভ্যালু হচ্ছে 2000 টাকা, বেশি হতে পারে, হ্যাঁ, আরো অনেক বেশি হতে পারে, জাস্ট হিসাব করে বলতেছি, হ্যাঁ, মানে জাস্ট উদাহরণস্বরূপ এক্সাম্পল, যদি 2000 টাকা সেলস ভ্যালু হয়, তাহলে দেখেন এখানে এই 2000 টাকা সেলস ভ্যালু আপনি 6% পাচ্ছেন 120 টাকা। 120 টাকা, এই 120 টাকা পেয়ে অনেকে ডিমোটিভেট হয়ে যায় যে 5000 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, 120 টাকা বোনাস পাইলাম, এটা কেমনে সম্ভব? আরে ভাই, সারা জীবন আপনি একটু হিসাব করেন তো, কত টাকার পেস্ট আপনার আপনার 1 বছর বয়স থেকে শুরু করে, 1 বছর আগের টুক বাতি দিলাম, 1 বছর থেকে শুরু করে, বা আপনার 2 বছর থেকে ধরলাম যখন দাঁত জ্বালাইছে পুরোপুরি, তখন থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত কত হাজার টাকার পেস্ট ব্যবহার করছেন, কত হাজার টাকার সাবান ব্যবহার করছেন, কত হাজার টাকার শ্যাম্পু ব্যবহার করছেন, আজ পর্যন্ত 1 টাকা কেউ ক্যাশব্যাক দিছে? কিন্তু টিএক্সএল আপনাকে ক্যাশব্যাক গ্যারান্টি দিচ্ছে সম্মানিত প্রিলিডারগণ। তাহলে দেখেন একটা বিষয়, যে আপনি এখান থেকে কি আপনি ক্যাশব্যাক গ্যারান্টি পাচ্ছেন, অর্থাৎ 120 টাকা বোনাস পাচ্ছেন প্রথম আইডি অ্যাক্টিভেট করলে। এবং এই 120 টাকার মধ্যে যদি আপনি হয়ে যান, ডিমোটিভেট হয়ে যান, তাহলে কিন্তু আপনার দ্বারা আগানো সম্ভব না। এই 120 টাকা কিন্তু নুরুল আফসার স্যারও পেয়েছিল, আজকে প্রতি মাসে মিলিয়ন টাকার উপর ইনকাম করে। এই 120 টাকা কিন্তু হারুনুর রশিদ পেয়েছিল, আজকে 2 3 4 মিলিয়ন টাকা ইনকাম করে প্রতি মাসে। এই 120 টাকা কিন্তু আমাদের হাফেজ নিজামুদ্দিন স্যারও পেয়েছিল, প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তাহলে সেই জায়গা থেকে যদি আপনি ওইভাবে লেগে থাকেন সিস্টেমেটিক্যালি, মনে রাখবেন 120 টাকা যেহেতু আসছে, 1,20,00,000 আসবে যদি আপনি লেগে থাকেন। তাহলে নুরুল আফসার স্যার কি বলছিল একটা মিটিং এ, যে যখন আমি এই টাকা বোনাস পেলাম, আমার কাছে তখন মনে হইলো যেহেতু 120 টাকা পেয়েছি, সেহেতু এখানে কিছু আছে। সারা জীবন প্রোডাক্ট ব্যবহার করেছে অন্য জায়গা থেকে, 1 টাকাও পাই না, এখানে যেহেতু 120 টাকা পেয়েছি, এখান থেকে 1,20,00,000 ইনকাম করা সম্ভব। এবং সেদিন থেকে সে সিরিয়াস মাইন্ডে শুরু করেছিল বিদায় আজকে তিনি বাড়ি গাড়ি সবকিছু করতেছে ডিএক্সএন টাকা দিয়ে। তো সম্মানিত প্রিলিডারগণ, যখন এই 2000 টাকা সেলস ভ্যালুতে আপনার 9% চলে আসবে, দেখেন বাড়ে কেমনে, বোনাস কিভাবে বাড়ে একটু দেখেন। যখন 9% চলে আসবেন, তখন আপনার 180 টাকা বোনাস আসবে। যখন 12% যাবেন, 240 টাকা বোনাস আসবে। 15% গেলে 300 টাকা, এবং 18% গেলে 360 টাকা। দেখেন সেম সেল ভ্যালু, জাস্ট আপনার পজিশন অর্থাৎ আপনার পার্সেন্টেজ বাড়ার কারণে অটোমেটিক্যালি আপনি কি আপনার বোনাস বাড়তেছে। এবং এই সেম সেলস ভ্যালুতে আপনি যখন স্টার এজেন্ট হবেন, 25% যাবেন, তখন আপনি 500 টাকা পাবেন এই সেম সেলস ভ্যালুতে। হ্যাঁ, 2000 টাকা সেলস ভ্যালুতে। এবং এই সেম 2000 টাকা সেলস ভ্যালুতে আপনি যখন স্টার ডায়মন্ড হবেন, ওই ওই একটা আইডি অর্থাৎ আপনার নিজের আইডি থেকে এই 2000 টাকা সেলস ভ্যালুতে আপনি 1420 টাকা পাচ্ছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আইডি কি শুধু আপনার ডিঅ্যাক্টিভেট হবে, আর প্রোডাক্ট কি শুধু আপনি ইউজ করবেন? আপনার সিস্টেমে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এক সময় হবে, কি পরিমাণ প্রোডাক্ট ইউজ হবে, সেল হবে, শেয়ার হবে, চিন্তা করতে পারতেছেন? যদি 2000 টাকায় 120 টাকা থেকে 1420 টাকা পর্যন্ত পাওয়া যায় শুধুমাত্র 2000 টাকা সেলস ভ্যালুতে নিজের প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে দেখেন আজকে যাদের টিমে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বিজনেস পার্টনার, আজকে তারা কি পরিমাণ ইনকাম করতেছে। আর এইটা করার জন্য আপনাকে স্থির থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করার মাধ্যমে আপনার এই জায়গাটা নিয়ে আসতে হবে সময় তো প্রিলিডারগণ। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে, তবেই ডিএক্সএন থেকে ভালো কিছু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন সাম কি পয়েন্ট অফ অ্যাবাউট ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান থেকে আমরা কিছু পেলাম, কি পেলাম দেখেন, এখানে এক্সট্রা ইনকাম পলিসি পাচ্ছেন,
প্যাসিভ ইনকাম ফ্রম ডিএক্সএন প্ল্যাটফর্ম, অর্থাৎ এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারছেন। হ্যাঁ, প্যাসিভ ইনকাম হচ্ছে একটা সিস্টেম যখন বিল্ড হয়ে যাবে সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ ডিএক্সএন থেকে যদি আপনার একটা পজিশন হয়ে যায়, এই পজিশন থেকে আপনি সারা জীবন ইনকাম নিতে পারেন। বিগ বিজনেস অপরচুনিটি উইথ নেক্সট জেনারেশন ইনকাম, অর্থাৎ পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম নিতে পারে, অর্থাৎ জেনারেশন টু জেনারেশন এখান থেকে ইনকাম নেওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনি আজকে যদি একটা পজিশন করে মারা যান, আপনার সন্তান কিন্তু এখান থেকে ইনকাম নিতে পারবে, সেই সুযোগ নিচ্ছে। অর্থাৎ পরবর্তী প্রজন্ম আপনার এখান থেকে ইনকাম নিতে পারবে এবং আর্লি রিটায়ারমেন্ট দ্রুত আপনি এখান থেকে রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর গ্রহণ করতে পারবেন। তাহলে দেখেন আমাদের নুরুল আফসার ভাই, আমাদের নুরুল আফসার স্যার মাত্র 2 বছরে যে